ছোট্ট একটা জীবনে ভালো থাকার জন্য মানুষ কত কি না করে। হসপিটালে গেলে বোঝা যায় মানুষ বাঁচার জন্য কত কি করে, কত লাখ লাখ টাকা খরচ করে, কত মেডিসিন খায়, কত মানুষের ডাক্তারের কাছে মিনতি করে, কত আল্লাহর কাছে ফরিয়াদ করে শুধুমাত্র বাঁচার জন্য। আর আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যারা সুইসাইড করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনি একটিবার হসপিটালে গিয়ে একটু দেখতে পারেন যে মানুষ বাঁচার জন্য কত কিছু করতেছে। তার সারাটা জীবনের পরিশ্রমের টাকাটাও কিন্তু সে মানে খরচ করতে একটু দ্বিধাদ্বন্দ্ব করতেছে না শুধুমাত্র বাঁচার জন্য। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা একটু কষ্ট পালে, একটু দুঃখ পাইলে, কাছের মানুষের কাছে একটু আঘাত পাইলেই ভাবে যে না আমি আর বাঁচবো না, নিজেকে শেষ করে দেব, আমি সুইসাইড করব। কেন? জীবনে চলার পথে কষ্ট আসবে, এটা স্বাভাবিক, কিন্তু তার মানে এই না যে কারোর জন্য নিজের জীবনটা শেষ করে দিতে হবে। নিজের জন্য নিজেকে বাঁচায় রাখতে হবে। ছোট্ট একটা জীবন, মাত্র কয়দিনের হায়াত। তো সবাই অবশ্যই এই বিষয়টি একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। জীবনে চলার পথে দুঃখ কষ্ট আসবে, এটা স্বাভাবিক। আপনার জীবনটা তো দুঃখ আসবে, কারণ আপনি মানুষ। আপনার জীবনে চলার পথে বিপদ, কষ্ট, সমস্ত কিছু, এভরিথিং, আপনার সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে। এটাই হচ্ছে একটা মানুষের চলার পথে জীবনে যাত্রার নীতি। এটা আপনি চাইলেও কখনো বদলাতে পারবেন না। তো সবাই কেমন আছেন অবশ্যই একটু জানাই দিবেন। তো আজকে আমি নুডলস রান্না করতেছি। আমার বাচ্চারা নুডলসটা খুব পছন্দ করে। আর ছেলেটা বলল যে মাম্মা কিছু পপকর্ন ভেজে দাও। ছেলেটার জন্য কিছুটা পপকর্ন ভেজে দিচ্ছি। তো বাসাতে পপকর্ন ভেজে কে কে খেতে পছন্দ করেন অবশ্যই একটু জানাবেন। আমার কথাগুলো কেউ মনে কষ্ট নেবেন না। আসলে মানুষ, আমার চোখের সামনে এমন কিছু মানুষকে আমি দেখেছি হালকা একটু কষ্ট পেলেই বারবার বলে যে আমি সুইসাইড করব। এটা কেন বলে আমি বুঝি না। কারোর জন্য জীবন থেমে থাকে না। সবার জীবন নিজ নিজ গতিতে চলবে, কিন্তু এটা মনে রাখতে হবে অবশ্যই আমরা মানুষ, আমাদের নির্দিষ্ট একটা সময় হায়াত আছে, আমরা কোনো একদিন মারা যাব। কারণ আমরা যখন প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তাই কখনো আমরা নিজে নিজে সুইসাইড করার চিন্তা ভাবনা করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।